একাধিক ওয়ারিশ থাকে, অর্থাৎ ওই জমির ওয়ারিশ 4-5 জন, ওই 4-5 জনের সবাই আপনার কাছে জমি বিক্রি করবে না। ওই 4-5 জনের মধ্যে 1 জন বা 2 জনে আপনার কাছে এক পাশে একটা প্লট করে বা 10 শতক থেকে 2 শতক জায়গা যে কোনো 1 জন বা 2 জনে আপনার কাছে বিক্রি করতে চাচ্ছে। ওই জমিটি আপনি নিতে পারবেন কিনা। এখন সমস্যা হচ্ছে এই জায়গায়, যখন একাধিক ওয়ারিশ থাকবে, সবাই মিলে না বিক্রি করে 1 জন বা 2 জনে আপনার কাছ থেকে বিক্রি করতে চাইবে, তখনই হচ্ছে আপনার অবশ্যই বন্টন নামার প্রয়োজন আছে। কারণ হচ্ছে তাদের মধ্যে যদি ওই সম্পত্তি ভাগ বন্টন না হয়, সেই ক্ষেত্রে আপনার ভবিষ্যতে ওই জায়গার দখল নিয়ে আপনার সমস্যা হতে পারে। এখানে মালিকানা নিয়ে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে ওই 2 জন আপনার কাছে বিক্রি করে দিয়েছে, যেহেতু ওরা মালিক ছিল, আপনার ক্রয় করাটা সঠিক। কিন্তু দখলজনিত যেহেতু বন্টন নামা হয়নি, সেই ক্ষেত্রে দখলজনিত সমস্যাটা থেকে যায়। সেক্ষেত্রে যখন একাধিক ওয়ারিশ থাকবে, তার মধ্যে 1 জন বা 2 জনে আপনার কাছে বিক্রি করতে চাইবে এবং তাদের মধ্যে যখন কোনো বন্টন নামা হবে না, তখন ওই সম্পত্তি কেনা থেকে বিরত থাকবেন। এবং যদি সবাই মিলে একটা বন্টন নামা করে, বন্টন অনুযায়ী যার যার দখল আছে ওই দখল অনুযায়ী বিক্রি করতে চাচ্ছে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ওই জমি কিনতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে, আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।